আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার অনেকদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এটা ছিল আমাদের এবছরের প্রথম কাঁঠাল, যেটা গাছ থেকে পেকেছে। তো এটা সকাল সকাল কেটে আমরা সকালে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেলাম। আজকে যাবো বাহিরে। তো এতদিন আমাদের ঘরের কাজ চলছিল, এর জন্য আমি ব্লগ দিতে পারিনি এবং কোনো ভিডিও করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো এই তো বের হতেই দেখলাম সূর্য মামা মাথার উপর উঠে বসে আছে, আর তার কি তেজ রে বাবা! 33 ডিগ্রি হচ্ছে নর্মালি, আর আমাদের ফিল লাইক্স হচ্ছে 43। তো এই তো আমরা বেরিয়ে গিয়েছি, এখন অটোতে উঠেছি, এখন যাচ্ছি। আমরা আমাদের কয়েকটা কাজ নিয়ে আজকে বেরিয়েছি, অনেকদিন ধরে বের হওয়া হয়নি, এত পরিমাণ গরম। এর জন্য আমরা প্রথমেই গেলাম শরবতের কাছে শরবত খাওয়ার জন্য। লেকপাড় আমাদের মাদারীপুরের ঐতিহাসিক জায়গা, ঐতিহ্যবাহী জায়গা এটা। তো এইটা সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম আজকে প্রায় 1 মাস পরে বাসা থেকে বেরিয়েছি, আর অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছিলাম। তো এই তো এখন আমি এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, তো আমি ওখানে গিয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে দেখি এখানে একটা ঘোড়া বাঁধা, তো ঘোড়াটারও ভিডিও নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি আমার আসল কাজে। তো এখান থেকে আমি রিক্সায় উঠে নিয়েছি, অনেক দিন পর আমরা দুজনে একসাথে রিক্সায়। তো এই তো এখন এসেছি আমাদের এখানে বেসিনের জন্য, আয়না দেখার জন্য। তো এখানে আমি অনেকগুলো বেসিনের কালেকশনও দেখছিলাম, আয়নাও দেখছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। এরকমভাবে অনেকগুলো ঘোরা হয়েছে। আর আজকে সারাদিন ছিল না কারেন্ট, এত পরিমাণ গরম। তবে দোকানের মধ্যে এসি লাগানো, আর সেগুলো জেনারেটর দিয়ে চলছিল। মনেই চাইনি যে বের হই বা বাসায় যাই, মনে হচ্ছিল দোকানেই বসে থাকি, দোকানেই ঘুমাই। আর এখানে আমরা একটু ভালো টাইপের আয়না খুঁজছিলাম, যেগুলো রুমেও লাগানো যায়, কিন্তু তারা আমাদেরকে বাথরুমে আয়না দেখাচ্ছিল। আর দেখতে দেখতে আমি হতাশ হচ্ছিলাম, কারণ আমি আমার মন মতন কিছুই পাচ্ছিলাম। তো অবশেষে দেখলাম এখানে একটা বেসিনের সেট। এখানে দেখি বাবা ড্রেসিং টেবিলের মতন একটা সেটও হয়ে গিয়েছে বেসিন। তাই তো অবশেষে আমরা আমাদের আয়নাটা পছন্দ করেছি, কিনেছি। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আপনাদের সাথে আবারও দেখা হবে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে, কারণ আমি এখন রেগুলার হতে পারবো না, একটু ব্যস্ততায় আছি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। তো আপনাদের সাথে দেখা হবে আবারও অনেকদিন পর। আল্লাহ হাফেজ।